ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে স্বৈরাচারের পুনরাবৃত্তি রোধে একটি নতুন সংবিধান প্রণয়নের দাবি ওঠে। তবে অন্তর্বর্তীকালীন সরকার নতুন সংবিধানের পথে না হেঁটে বিদ্যমান সংবিধান সংস্কারের সিদ্ধান্ত নেয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যমত কমিশন একটি সংস্কার প্রস্তাবনা চূড়ান্ত করেছে, যা জুলাই সনদ নামে পরিচিত। এই পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন সংবিধান প্রণয়নের দাবিতে জোরালো অবস্থান নিয়েছে। তাদের মতে সংবিধানের আমূল পরিবর্তনের জন্য একটি গণপরিষদ নির্বাচন অপরিহার্য। দলটি এই দাবিতে দেশজুড়ে জনমত তৈরির জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছে। এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে একটি নির্বাচনের মাধ্যমেই জাতীয় সংসদ ও গণপরিষদ উভয়ের ম্যান্ডেট নেওয়া সম্ভব। অন্যদিকে জামায়াতে ইসলামী গণপরিষদ নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, তারা সরাসরি এই দাবি না করলেও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে কোনো সমাধানমূলক আলোচনাকে স্বাগত জানাবে। তবে গণপরিষদ নির্বাচনের ধারণার তীব্র বিরোধিতা করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এই দাবিকে নির্বাচন বিলম্বিত করার এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে দেখছেন। তার মতে, বাংলাদেশের যেহেতু একটি পূর্ণাঙ্গ সংবিধান রয়েছে, তাই নতুন করে গণপরিষদ গঠনের কোনো যৌক্তিকতা নেই।